সাংবাদিকরা বাংলাদেশের জাতির বাইরে, বাংলাদেশি কি তারা না? তারা কি সুশাসন সুবিচার পাওয়ার প্রত্যাশা করতে পারে না? রাজপথে সাংবাদিকের হত্যাকাণ্ড কেন হলো বলুন সবাই, প্রশাসন জবাব চায়। প্রিয় বন্ধুরা, প্রিয় বগুড়াবাসী, ইতিমধ্যেই আপনারা শুনেছেন গাজীপুরের রাজপথ রক্তাক্ত হয়েছে এই সাংবাদিকের রক্তে। এই জন্য কি আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছিলাম, সফল করেছিলাম। মাত্র 4 দিন আগে 5ই আগস্ট তারিখে আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি পালন করেছি সবাই মিলে। কিন্তু সেই জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা ছিল, যে মূল্যবোধ ছিল, তা কি আজ 1 বছরের মধ্যে ভুলুণ্ঠিত হয়ে গেল? আমরা কি দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি? সেই শাসনামলের যে জঘন্য কর্মকাণ্ড হয়েছিল, ছাত্র জনতা নিষ্পেষিত হয়েছিল, সাংবাদিক সহ বিভিন্ন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেই ফ্যাসিস্ট শাসনামলে, সেই শাসনামল কি আমরা আবার ফিরে পাচ্ছি? দেখতে পাচ্ছি কি সেই হত্যাকাণ্ডের পদধ্বনি? আমরা চাই না। আমরা চাই এই অন্তর্বর্তী সরকার যে এজেন্ডা নিয়ে, মানুষের আশঙ্কা নিয়ে ক্ষমতায় বসেছেন, তা বাস্তবায়ন করা হোক। আমরা দেখতে চাই না বিগত ফ্যাসিস্ট সময়ের রক্তে রঞ্জিত হয়েছে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের রক্তে, সেই পুনরাবৃত্তি ঘটনা আবার ঘটুক। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আপনারা যে দাবি তুলেছেন এই মানববন্ধন থেকে, অবিলম্বে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করা হোক এবং হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। আমরা দেখতে চাই বারবার বিভিন্ন হত্যাকাণ্ডে আমরা খালি দাবি জানিয়ে যাচ্ছি, আর গ্রেপ্তার করে ওই পর্যন্ত শেষ সময়ের তালে তাদেরকে দেখা যায় জামিন দিয়ে দেওয়া হয়, আর সেই বিচার নির্ভীতে কাঁদে। কোনো বিচার আমরা পাই না। বিশেষ করে সাংবাদিকদের কাণ্ডে দেখেছেন আপনারা, সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার আদৌ হয় নাই। বগুড়াতে ভাই দীপঙ্করের হত্যাকাণ্ডের সুবিচার আমরা এখনো পাই নাই। যুগের পর যুগ চলে যাচ্ছে। কেন এটা হচ্ছে? সাংবাদিকরা বাংলাদেশের জাতির বাইরে, বাংলাদেশি কি তারা না? তারা কি সুশাসন সুবিচার পাওয়ার প্রত্যাশা করতে পারে না? প্রিয় দেশবাসী, আপনারা জোর কণ্ঠে আওয়াজ তুলুন। 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানে আমরা ছাত্র জনতা সাংবাদিক একত্রিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছ, সেই চেতনাকে আমরা সমুন্নত করি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু হত্যাকাণ্ডে বিশ্বাস করি না। আমরা শাসন চাই, কিন্তু সুবিচার আমরা কামনা করি। দুঃশাসনের পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোতে যে মূল 4টা কাঠামো, বিচার, শাসন, আইন এবং সংবাদপত্রের স্বাধীনতা তথা গণমাধ্যমের স্বাধীনতা, এই 4টা মূল স্তম্ভ। এর মধ্যে অন্যতম স্তম্ভ কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা। এই গণমাধ্যমের স্বাধীনতা যদি না থাকে, বাংলাদেশের স্বাধীনতা থাকবে না, সুশাসন থাকবে না, আইনের শাসন থাকবে না। আমরা আজকে তাই মানববন্ধন থেকে সুকণ্ঠ বজ্রকণ্ঠে দাবি জানাতে চাই, রাজপথে সাংবাদিকের হত্যাকাণ্ড কেন হলো বলুন সবাই, প্রশাসন জবাব চায়। রাজপথ সাংবাদিকের রক্তে রক্তাক্ত কেন, প্রশাসন বিচার চায়। তা আমরা আজকে বজ্রকণ্ঠে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের কাছে অন্তত প্রমাণ করুন আপনাদের সদিচ্ছার কোনো কমতি নাই। এই বলে আমি শেষ করছি। আমরা আসুন, সাংবাদিক সমাজ সবসময় দেশে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কর্মশক্তি সবসময় আমরা চালিয়ে যাব, অক্ষুণ্ণ রাখবো।